guys, this is day 1 in Iceland. আমরা এখন আছি রেকজাভিকে, যাচ্ছি ভিকের দিকে। এমন হাওয়া দিচ্ছে এখানে, ওই দিকে ফিরলে তো এই হচ্ছে আমাদের খাওয়া এসছে। তার মধ্যে এটা হচ্ছে লোকির অ্যাকচুয়াল যে মানে ফেমাস প্ল্যাটার, এটা এদের ফ্ল্যাট ব্রেড, স্মোক ট্রাউট, ড্রাইড ফিশ মানে এদের শুটকি, এটা একটা ম্যাশ ফিশ, আর এটা হচ্ছে শার্ক। শার্ক বা হাঙর খাওয়ার পদ্ধতিটা কি জানেন? মুখে দিয়ে মোটামুটি 15 সেকেন্ড মতো চিবোতে হয়, তারপরে গলাধ্যকরণ করতে হয়। রেকজাভিক চার্চ বা হলস্ক্রিম গির্জা, তার ঠিক পাশে অবস্থিত এই ক্যাফেটির নাম লোকি। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা দিনটা শুরু করলাম। মোটামুটি 4 ঘন্টা গাড়ি চালিয়ে প্রথম ব্রেক নিচ্ছি। যাওয়ার কথা বেসিক্যালি সেলজাফসে। এবার সেলজাফস আই ডোন্ট থিঙ্ক আমি ঠিক করে উচ্চারণ করছি। গুগলে টাইপ করতে গিয়ে ফর হোয়াট এভার রিজন গুগল টুক ইট অ্যাজ নেফলিস। ড্রাইভ করে নিয়েছি 2 ঘন্টা প্রায়। দেন সাডেনলি সমুদ্র এসছে হাতের বাঁ দিকে। বাঁ দিকে তো সমুদ্র আসার কথা না, ডান দিকে আসার কথা, বিকজ উই আর গোয়িং টু সাউথ। দেন উই ফিগার্ড আমরা পুরো রং রুট নিয়েছি। আমার পিছনে নিউ ইয়র্কের ম্যাপ ইন আইসল্যান্ড। হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ওটার নাম হচ্ছে সেলফোর্ড। পেছনে একটা সুন্দর নদী আছে, আর এই নদীটা এখান থেকে 20 মিনিট দূরে গিয়ে একটা খুব সুন্দর জলপ্রপাত বানিয়েছে। ওই হচ্ছে নদীটা। ও, এটা হচ্ছে পেপারনি। এটা তো ওর, এটা গোজর। ড্রাইভার দাদা, দিদি, গুলু আমাদের গুলু দিদি। Look at that. Is there a security dog? Oh. আইসল্যান্ডের সাউথ কোস্ট বা ভিকের রাস্তাতে কিন্তু বেশ কিছু পরপর ভীষণ সুন্দর সুন্দর ওয়াটারফল পড়ে। আমরা তার মধ্যে প্রথমটিতে যাচ্ছি, যার নাম হচ্ছে সুইজারল্যান্ড ফলস, এবং খুব সুন্দর দেখতে এবং বিশাল বড় একটি ওয়াটারফল। This is Iceland in March. It's the largest waterfall of Europe. সুইজারল্যান্ড ফলস যখন দেখতে আসবেন, হাতে কিন্তু বেশ কিছুটা সময় রাখবেন। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে ডান দিকে এগোলে আরেকটা সুন্দর ওয়াটারফল দেখা যায়, এবং সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই একটি ওয়াটারপ্রুফ জ্যাকেট বা জুতো পরে আসতে হবে। এই ফলসটা অব্দি নামগুলো আমরা একটাও মানে বলতে পারবো না, জি দিয়ে একটা নাম শুরু, গ্লুফ্রাবুই। So apparently the waterfall looks like this. Oh my god. ওই গুহায় ঢুকতে গিয়ে আমার জুতো টুতো সব ভিজে গেল ঠিকই, কিন্তু কি অসাধারণ একটা দৃশ্য দেখলাম বলুন। বৃষ্টির জন্য একটু কষ্ট, না হলে কিন্তু অসাধারণ, সত্যি সুন্দর দেখা সূর্য উঠেছে। এখানে 8 ঘন্টা আগে এইরকম বৃষ্টি হচ্ছিল, কে বলবে। হয়ে যাবেন গো। সুইজারল্যান্ড ফলসের পরে আপনারা দাঁড়াবেন কিন্তু স্কোগাফসে। স্কোগাফসে আমরা দাঁড়াতে পারিনি, আমাদের ডিলে হয়ে যাচ্ছিল। আমাদের ওই প্লেন রেকটাও দেখার ইচ্ছে ছিল, যার জন্য আমরা ওখানে দাঁড়াতে পারিনি। আপনারা অবশ্যই দাঁড়াবেন এবং প্লেন রেকটার জন্য হাতে সময় নিয়ে যাবেন। কানাডা ইউএস বর্ডার এরকম হয়। লিটারালি উই আর ওয়াকিং ইন বিটুইন নোওয়্যার। টাঙ্কি মুভি শুটিং হচ্ছে। সন্ধে হয়ে যাচ্ছিল, মারাত্মক স্নো পড়ছিল, ওই জন্য আমরা ব্যাক করলাম। মারাত্মক মানে কিন্তু মারাত্মক স্নো। আইসল্যান্ডের আইস কিন্তু মানে সোজা ব্যাপার নয়। আমরা এটা ড্রাইভ করতে করতে বুঝেছি, গাড়ি ফিসলে যাচ্ছে, সে কি বিশাল ব্যাপার। আমরা এখন যে জায়গাটা আছি সেটার নাম হচ্ছে ডাইরোলায়। বিচটা আর 3 কিলোমিটার মতো দূর। গাড়িতে 2 থেকে 3 মিনিট লাগার কথা, কিন্তু এতটাই স্নো পড়ে আছে রাস্তায়। মাই গুডনেস, লুক এট দিস। এইটা হচ্ছে সমুদ্র, পুরো জমে গেছে। ও, এটা বিচ, এটা জল রে, এটা ব্যাক ওয়াটারটা। আর ওই দূরে ওইটারই ছবি দেখা যায় ইনস্টাগ্রামে। জীবনে আর কোনোদিনও এরকম জায়গায় গাড়ি চালাবি না রে অঙ্কিতা। This is the best experience ever. Now because the road রাস্তায় বরফ পড়েছে কেন ওকে। But I appreciate this place. এই ভিউ পয়েন্টটি বিখ্যাত গেম অফ থ্রোনসের জন্য। অ্যাকচুয়ালি আইসল্যান্ডে বহু জায়গায় বিখ্যাত, পার্টিকুলারলি গেম অফ থ্রোনসের জন্য। লন্ডনের টিভি শো ছিল, লন্ডনের খুব কাছে আইসল্যান্ড, চট করে এখানে এসে ফ্লাই করে সুন্দর শুটিং করে গেছে। আর অবভিয়াসলি সিন তো খুবই সুন্দর। যাই হোক, আমরা যে সময় পৌঁছচ্ছি সে সময় মারাত্মক হাওয়া দিচ্ছে, ব্লিজার্ড একটা শুরু হবে বলে পরবর্তীকালে আমরা শুনেছি বেশ কিছু কানাডিয়ান লোকজন ট্রাভেল করছিলেন এবং তারা বলেন
এরকম ব্লেজার তো ক্যানাডাতেও দেখা যায় না। যাই হোক, আমরা না জেনে না বুঝে তার মধ্যেই যতটা পেরেছি করেছি। ওটা কি স্নো কি? ও ওরাই ক্লিন করে। ও রাত্রিবেলা আমরা ডিনার করেছিলাম সুদূর হোটেলে, আর এই হচ্ছে আমার কড ফিশ, আইসল্যান্ডিক কড। হাই গাইস, আজকে হচ্ছে ডে 2 অ্যাট ভিক। যে বিচটা গেছিলাম সেই বিচের নিচে অবধি নামতে পারিনি, কারণ কালকে ওয়েদার খুব খারাপ ছিল। আজকে সকালবেলা সানরাইজের সময় একবার চেষ্টা করছি। ওখানে ব্যাসাল্ট কলামসগুলো আছে, যেখানে খুব ভালো ছবি তোলা যায়। হোটেল ক্রিয়া, এমনি তো রুমস ঠিকই আছে, বাট দিস ইজ দ্য ভিউ। মানে ইফ ইউ ক্যান সি, ওদিকে সমুদ্র দেখা যাচ্ছে। ভিক কিন্তু আইসল্যান্ডের সাউথ কোস্টের একটা অসাধারণ সুন্দর জায়গা, এবং আমি রেকমেন্ড করবো এই জায়গাটা অন্তত আপনার 2 থেকে 3 দিন থাকুন। এখানে ওগুলো আমাদের জায়গাও দিচ্ছে ঢোকার জন্য। ওই যে ওখানে মোয়ারটা দাঁড়িয়ে আছে, মোয়ারটা মুভ করছে। থ্যাংক ইউ। আমরা ক্রিয়া হোটেলে ছিলাম ভিকে, যেটা ভিকের শহরটার মাঝামাঝি অবস্থিত। তবে আপনারা চাইলে এই বয়ান হোটেলেও থাকতে পারেন। এটা খুব সুন্দর বিচের কাছে। স্যান্ড বিচ, সো মাচ ফর ইট। যার জন্য এখানে এসেছি। এখন পুরো স্যান্ড বিচ জুড়ে ছড়িয়ে আছে, বরফ জমে আছে। তো এই হচ্ছে আমাদের ব্ল্যাক বিচ। আর যেগুলো আসছে ঢেউ, ওগুলো ইটস ইনফেমাস ফর দ্য স্নিকার ওয়েভস আর কি। আর কি অসাধারণ লাগছে, ও মাই গুডনেস, কান্ট কমপ্লেন যাকে বলে। একজন কেউ ড্রোন ওড়াচ্ছে, আমি ড্রোনটা যে কেন আনলাম না। পেবলস অ্যান্ড এভরিথিং। ওই হচ্ছে ব্যাসাল্ট কলাম, ওখানে অনেক ছবি ওঠে। আর কি দারুণ লাগছে, এখান থেকে সানরাইজটা হচ্ছে তো দেখা যাচ্ছে, এখান দিয়ে খুব সুন্দর লাগছে। সবাই ওখানে ক্যামেরা গোছাচ্ছে, অত দূর অব্দি ওয়েভস গুলো চলে আসছে। এখানে এলে ভোরবেলা আসবে ছবি তুলতে, কারণ যত দিন যায় প্রচুর টুরিস্ট আসছে। আর সানসেটের সময়ও ওখানে ভালো ছবি উঠবে, বিকজ ওদিক দিয়ে সূর্যোদয় হচ্ছে, তো সানসেটটা এদিক দিয়ে হবে। যাই হোক, আমাদের হ্যাঁ ও ওইটাই, ওই হোলটা দিয়েই সানসেটটা। আমরা কালকে ওইটার উপরে উঠে ছবি তুলেছিলাম, যেটা তোমরা একটু আগে দেখেছো। বাবারে কি ঠান্ডা ছিল। আপনারা চাইলে ভিকে আরও একটা দিন থেকে এখানে সিটি ওয়াক করে, ঘোড়ায় চড়ে, বিচ ওয়াক করে যেতে পারেন। এই গোজোর যে অবস্থা, আমারও আজকে এই অবস্থা, যেখানে সেখানে ঘুরে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ভিক থেকে হফনের দিকে রোড ট্রিপ। অন দ্য ওয়ে একটা রাস্তা পড়েছে এবং একটা অ্যাট্রাকশন পড়েছে, যেটা হচ্ছে, যার নাম হচ্ছে জাদার্ক লুজুর। I don't know how to pronounce RGLG। এই জায়গাটা দিয়ে হেঁটে ওই অবধি যাচ্ছি, এদিকে যেতে বারণ করছে, মানে ওই দিকটা যেতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি উইন্টার তো এখন, মানে এখনো এন্ড অফ উইন্টার, স্প্রিং টেকনিক্যালি, বাট উইন্টারই, যেহেতু এত বরফ হয়ে আছে ওই জন্য অনেক জায়গা রেস্ট্রিক্টেড। উপর দিকে এটা এতটা, নিচ থেকে এটা এতটা। গোজো কিন্তু ঠিক আছে ওর মধ্যে, বাট হি জেনুইনলি লাইকস টু এক্সপ্লোর। এটা শুধু বাবা মার ওই করলে হয় না। এই ক্যানিয়নের যে বেড রক, এটা কিন্তু প্রায় 2 মিলিয়ন, 2 মিলিয়ন মানে 16 কোটি বছর পুরনো, এবং 1 কিলোমিটার মতো লম্বা এবং 100 মিটারের বেশি গভীর, এবং এটি জিওটির একটি শুটিং স্পট। কিন্তু এখান দিয়ে নদীটা দেখা যাচ্ছে, আর ওখানে আলো পড়ছে, কি সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে একটা রূপালী স্রোত বয়ে যাচ্ছে ওই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে সিভনা ফেলাস জোকুল। আই এম প্রিটি শিওর আই এম মার্ডারিং দ্য নেম, বাট এরকমই কিছু একটা নাম। ওই দিক দিয়ে গিয়ে যাওয়া যায়, ওখানে রাস্তা আছে একটা ট্রেল করা। ভিক থেকে আমরা যাচ্ছি হফনের দিকে, এবং পথে অনেকগুলি গ্লেসিয়ার পড়বে। সো ইউরোপের সব থেকে বড় গ্লেসিয়ার হচ্ছে ভাটনাজোকুল গ্লেসিয়ার, যেটা এই আইসল্যান্ডের পূর্ব দিকে অবস্থিত। এর অনেকগুলো ফিঙ্গার্স আছে, গ্লেসিয়ারের ফিঙ্গার্স, মানে গ্লেসিয়ারটা যেদিক দিয়ে এগিয়ে, এখানে তো চারদিকে সমুদ্র, তো সমুদ্রে মিশছে। তো আমরা এখন সিভনাজোকুলের সামনে দাঁড়িয়ে আছি। যেহেতু শীতকাল, এই জন্য গ্লেসিয়ারটি জমে আছে। গরমকালে কিন্তু এটা একটা লাগুন হয়ে থাকে, এবং এখানে বোট রাইড হয়। ওই ছোট ছোট জোডিয়াক বলে, ওইগুলিতেও, মানে রাবারের যে ডিঙি হয় সেগুলিও রাইড করা যায়। খুব সুন্দর জায়গা। এখানে ইন্টারস্টেলার শ্যুট হয়েছে। গেম অফ থ্রোনসে জন স্নো আর ওয়াইল্ডলিংয়েরও একটা রোম্যান্টিক সিনের এখানে শুটিং হয়েছিল। গোজো, হাউ আর ইউ ডুইং অল দিস?
such a tiny little boy. How are you doing? এমন কথা বলবে এই গোজো আমার পিছনে হচ্ছে জোকুর সারল্যান্ড গ্লেসিয়ার লেক। এখানে গ্লেসিয়ারটা সমুদ্র ক্যাম্পারম্যানটা আমাদের মতনই রোড ট্রিপ করছে পুরো রিং রোডে। ওকে পরশু থেকে দেখছি গ্লেসিয়ারটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তাও তো এখন উইন্টার বলে জমে আছে। এটা যখন সামার হয় তখন এটা পুরোটাই জলের মতো হয়ে থাকে। এখানে ওই কাজল ছুটছিল এরকম একটা সিন ছিল না ওই দিলওয়ালে মুভিটাতে, সেটা এখানেই শ্যুটটা হয়েছিল। 70-80 বছরে প্রায় 1 ডিগ্রি টেম্পারেচার কমে গেছে পুরো পৃথিবীর, বেড়ে গেছে সরি পুরো পৃথিবীর। 1 ডিগ্রি হয়তো আমাদের ক্ষেত্রে খুব কম মনে হয়, কিন্তু প্রকৃতির জন্য সেটা অনেক বড়। See there, do you see it? It's a seal. Hey, there is a seal there. Do you see? There is a seal there. There is a seal. Oh, it's so cute. There's a lot of seals. It's so cute. সত্যি কথা বলতে কি এই জোকুর সারল্যান্ড গ্লেসিয়ারটি অসাধারণ, এবং অনেকেই কি করেন যারা পুরো রিং রোড করছেন না বাট আইসল্যান্ডের সাউথ কোস্টে 5 থেকে 6 দিন থাকছেন, তারা রেকজাভিক থেকে শুরু করে ভিকে কয়েকদিন থেকে জোকুর সারল্যান্ড অবধি ঘুরে এখান থেকেই ফেরত যান। এবং এই জায়গাটিতে আপনি সানসেটের বা সানরাইজের সময় আসতে পারেন, যদি ওয়েদার ভালো থাকে অসাধারণ ছবি পাবেন। আমরা একদম অন্যরকম একটা আবহাওয়া পেয়েছিলাম। ডায়মন্ড বিচ তার একটা সাইডে এসেছি, এটা ছোট ডায়মন্ড বিচ, এর উল্টো দিকে বড়টা আছে, দেখাই এটা। কোথায় মুখ? ও কিউট, আর এটা হচ্ছে ম্যাঙ্গো, আইসল্যান্ডিক ম্যাঙ্গো উইথ আইসল্যান্ডিক ল্যাংড়া আম, ল্যাংড়া আম মাছ দিয়ে ল্যাংড়া আইসল্যান্ডিক, আর ও খাচ্ছে পর্ক স্নিটজার। Gojo meatball. Gojo standard American food. Make sure you can wiggle your toes. Okay, alright. তো আমরা এসে গেছি, এখন আমরা শু রেন্ট করছি। ডে 3 আর আজকে আমরা যাচ্ছি ভাটনাজোকুল গ্লেসিয়ারের মধ্যে গ্লেসিয়ার হাইক করতে। তার জন্য আমাদের নর্মাল জুতোতে হবে না, একটা স্নো প্রুফ জুতো চাই, যার সাথে ওরা একটা ক্লাচ মতো লাগিয়ে দিয়েছিল। হালি হোটেলে হফনের কাছে, আর আমরা যাচ্ছি এখন গ্লেসিয়ার কেভ এক্সপেডিশন। এই ট্রিপটি আমরা একটি কোম্পানির সাথে করেছিলাম, ওই একটি কোম্পানি এখানে চালায়, সো আপনারা একটু লুক আপ করলে গুগলে পেয়ে যাবেন। খুব ভালো এক্সপেরিয়েন্স ছিল, আমি ডেফিনেটলি রেকমেন্ড করব। গ্লেসিয়ারটা দেখুন ওয়েদার চেঞ্জের সাথে সাথে কতটা পিছিয়ে গেছে। আগে এই জায়গাগুলিকেও কভার করে রাখতো, এখন ওই লাভার রক বেরিয়ে গেছে। Oh my god. So please go in the middle, okay? Step in the middle. Okay. Follow my steps. Wow. গ্লেসিয়ার হাইক কিন্তু টিপিক্যাল উইন্টার অ্যাক্টিভিটি, সামারে এখানে ঢোকা যায় না, কারণ এই সময় গ্লেসিয়ারগুলি ভেঙে পড়বে। গ্লেসিয়ার হাইক সবাই করতে পারেন, তবে মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে, বেশ কিছুটা হাঁটতে হবে। হাইক মডারেট, আর ভেতরটা বেশ গরম, মানে বরফের তলায় গরম লাগবে জীবনে ভাবতে পারিনি। ডেঞ্জারাস নয়, তবে হ্যাঁ আপনাদের একটা ডিক্লারেশনে তো সাইন করতেই হবে। আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা বেরিয়েছি এখন, ওই পেছন দিয়ে মাথা নিচু করে শুরু হয়। That's why we started. আমরা ভেতরে পুরোপুরি নেওয়ার কথা ছিল, কিন্তু সব হাঁটা চলা সব মিলিয়ে আরো 1 ঘন্টা জার্নি মিলিয়ে টাইম লেগেছিল। গ্লেসিয়ার হাইক করে আমরা ফেরত যাচ্ছি হফনে আমাদের হোটেলের দিকে। আমরা ছিলাম হালি কান্ট্রি হাউসে, খুব সুন্দর হোটেল, আই উড ডেফিনেটলি রেকমেন্ড। তো আমাদের চেক আউট হয়ে গেছে হালি থেকে, এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে আমরা আরেকবার ছোট করে ডায়মন্ড বিচটা ঘুরতে যাবো। হচ্ছে ভিউ, কি সুন্দর সমুদ্রটা লাগে। অ্যান্ড সি দিস ইজ ডায়মন্ড বিচের সানরাইজের পিকচার, যেটা আমরা অবভিয়াসলি এখন পেলাম না। লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট দ্য ভিউ, ইটস সো বিউটিফুল, মাই গুডনেস, মাই গুডনেস। তো এই হচ্ছে আইসল্যান্ডের ডায়মন্ড বিচ। এটা একটা ভলক্যানো অ্যাশ দিয়ে তৈরি বিচ, আর চারদিকে প্রচুর বরফ ছড়ানো। কালকেও এরকমই জায়গায় গেছিলাম, কিন্তু কালকে বিচটা একটু ছোট ছিল। বিচটা অবস্থা দেখো, সমুদ্রটা ভর্তি গ্লেসিয়ার। এখানে যেন স্নিকার ওয়েভ না থাকে বাবা, এখানে দৌড়তে পারলাম না বাবা, কত দূর চলে আসছে। তো সমুদ্র ওই দিকটা দেখতে পাবে, প্রচুর গ্লেসিয়ার, মানে গ্লেসিয়ারের আইসগুলো ভেঙে ভেঙে আর কি সমুদ্রে মিশছে। তো
তো আমরা এখন দিনের সেকেন্ড স্টপে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম হচ্ছে স্টকনেস। এখান থেকে আমরা যাবো ওয়েস্ট হাওয়াই। তুমি দেখো প্যাটাগোনিয়া সোয়েটারগুলো বিক্রি হচ্ছে, কিন্তু এটা কোয়ালিটি আর একটু ভালো। ও প্যাটাগোনিয়াটা ইয়ে ছিল, লামা ছিল, রাইট? লামা ছিল। 32,000 IS। ফাইনালি এই পঞ্চটা বেরিয়েছে। এই পঞ্চটা আমরা পেরুতে গিয়ে কিনেছিলাম। So this is the road to the Icelandic Viking village. কিরকম রাস্তা দেখো, এদিকে জল আর ওইদিকে জল। জল মানে সমুদ্র। দিস ইজ আটলান্টিক ওশান। আর তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। আর দূরে যেটা দেখা যাচ্ছে পাহাড়টা, এটারই নাম ভেস্তাহর। এই জায়গাটা বিখ্যাত কারণ এখানে ভাইকিংরা থাকতো। প্রচুর শিপরেক ছিল এই জায়গাটাতে একটা সময়। ভাইকিং শিপ রাখা আছে একটা ভাইকিং নেমে গেল, আরেকটা ভাইকিং এখনো আছে। কত করে? ও পারানির করি দোয়ানা। আমাদের যে নৌকো, মানে আমাদের দেশ বা আমাদের কালচারের যে নৌকো, ডিঙি, ওইগুলোর খোলটা আর এই আটলান্টিক ক্রস করার যে বোটগুলি হয় তার খোল খুব আলাদা হয়। বেসিক্যালি মানুষজনের থাকার ওখানেই হয়। আর তো এই আমরা এসে গেছি ভাইকিং ভিলেজের মধ্যে। এটা টুরিস্টি লজ সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কি। এইটা কি আমি জানি না, এটা বোধহয় ভাইকিং গেস্ট হাউস অফ ওয়ার্ড সামথিং ইন দ্য মেক। বাট এই জায়গাগুলো বেশ পুরনো টুরিস্টি স্পট আর কি। আর এইটা তো মনে হচ্ছে তিমি মাছের বোন, কি জানি কি, লুকস লাইক ওয়েল বোন। ভেস্ট্রাহন আইসল্যান্ডের নর্থ ইস্টের একটি খুব সুন্দর জায়গা, যেটা অনেকেই রিং রোড করার সময় ইগনোর করেন। আমি রেকমেন্ড করব এখানে দাঁড়াবেন, 1 ঘন্টা দেবেন এই জায়গাটাকে। রাতে না থাকলেও চলবে, তবে যদি রাতে থাকতে পারেন কোথাও কাছাকাছি থেকে এবং সানসেট বা সানরাইজের সময় আসতে পারেন, অ্যাজ ইউজুয়াল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি এখানে দারুণ হবে। এবং শুধু কিন্তু ওই ভাইকিং ভিলেজ না, এখানে দেখুন একটা ব্ল্যাক স্যান্ড ডিউনও আছে এবং অনেকটা দূরে আটলান্টিক কিন্তু গর্জন করছে। সমুদ্রের হাল হকিকত দেখে এতটাই ভয় লাগলো, আমরা পিছিয়ে গেছিলাম, কিন্তু ভীষণ সুন্দর। আবার যখন ফিরছি তখন ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে। আর ঘোড়াগুলো দেখুন এখানে ঘোরাঘুরি করছে। এই ঘোড়াগুলি বৃষ্টিতে ভিজে গিয়ে কি কিউট লাগছে। তো আমরা এখন এসেছি পাকুস নামে একটা রেস্টুরেন্টে খেতে। কেন খাবি না? না এরকম ভাবে তো আমি আমার ভিডিওগ্রাফারের সাথে আমি তো তাকে পয়সা দিতাম। এইখানে আমরা প্রথম ট্রাই করেছিলাম আইসল্যান্ডিক হর্স মিট, যেটা আইসল্যান্ডের লোকজন সেরেমনি করলে খায়। আমাদের খুব ভাল লেগেছিল। অ্যান্ড দিস ইজ কায়া চিজ কেক। আজকে আমরা আছি এগিল স্টাডিরে। আজকে আমাদের ডে 4 আর আমরা আছি এগিল স্টাডিরে বেরজায়া হোটেল। এই হচ্ছে আমাদের ভিউ, নাথিং স্পেশাল। আর দুটো গ্লাভস মিসম্যাচ বিকজ আই লস্ট। এইটার যে ডান দিকে এটা আমি নিউ ইয়র্কে আই থিঙ্ক দ্য নর্থ ফেসে গিয়ে এটা ছেড়ে এসেছিল। দিস ওয়ান আই গট ইয়েস্টারডে ফ্রম জোকুরস আইল্যান্ড গ্লেসিয়ার। আই থিঙ্ক ওটা গ্লেসিয়ারের মধ্যে কেউ ফেলে দিয়েছিল, সামবাডি তুলে নিয়ে এসে ওটাকে বাইরে একটা জায়গায় ঝুলিয়ে দিয়েছে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টপ অফ দ্য ডে। এটার নাম হচ্ছে নেটো। এটা একটা কনভিনিয়েন্স স্টোর। শুধু কালকে ব্রেকফাস্ট বানানোর জন্য জিনিস কিনছি। অলরেডি আমাদের বাস্কেট ফুল। জিনিসপত্র, খাওয়ার জিনিসপত্র এরা নিজেরা কিছুই প্রডিউস করে না, সব কিছু ইম্পোর্ট করা হয়। সায়ন্তন দই নিয়েছে, দই নিয়ে ঘুরছে। এখানকার দই হচ্ছে স্কায়ার। আজকে আমরা পুরোপুরি আইসল্যান্ডের নর্থ ট্রাভেল করছি এবং এখানে যে নর্থের লেকগুলি আছে সেটা নিয়ে কিন্তু প্রচুর ফোকলোর আছে, যে লেকের মধ্যে বিশাল বড় বড় সেন্টিপিড থাকে, মানে জাইগান্টিক। দিস ইজ আওয়ার ফার্স্ট স্টপ অফ দ্য ডে। এই জায়গাটার নাম হচ্ছে স্টুডগেল। এবার এইটা তোমরা যারা আইসল্যান্ড নিয়ে একটু ইন্টারেস্টেড ইনস্টাগ্রামে সার্চ করো, তোমরা ডেফিনেটলি এই জায়গাটা দেখেছো। ব্যাসাল্ট কলাম জর্জ থাকে এবং হ্যাঁ না 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 আই এম নট প্লেইং অ্যাট অল। শান্তনামের সাথে বেট লাগিয়েছে, অনেকে নদী নিচে অব্দি যাবে উঠবে 10 মিনিটে। পুরোটাই এখন বরফ, এমনি কিছু বুঝতে পারবে না, কিন্তু যদি এখানে যাও, ওই দেখ ওখানে কেউ গেছে তো নিচে, ওই দেখ আচ্ছা ইফ ইউ লুক এট দ্যাট, এখানে সব কলামস গুলো আছে, ব্যাসাল্ট কলামস এন্ড এভরিথিং। সি দ্য আইডিয়া ইজ ওখানে নিচে গিয়ে একটা ছবি তোলা, আর এমনি এই সিঁড়িটা দিয়েও নিচে নামা যায়। ওকে জিজ্ঞেস করবো হাই
How did you go there? উনি আমাদের কথা শুনতে পাননি, কিন্তু আমরা ডিসাইড করেছিলাম এই হাইকটা তো করবই। তো আমরা এখন অন্য একটা রাস্তা খুঁজে বার করে যাচ্ছি স্টুডলা গেল হাইক করতে। এবার এইটা সামারে হাইক করলে যেরকম ইনস্টাগ্রামে ছবি দেখা যায় সেরকম দেখতে পেতাম হয়তো। উইন্টারে হাইক করছি, দিস ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। উই লাইকড ইট, বাট উই হ্যাড গিভেন অ্যান এন্টায়ার ডে হিয়ার, যার জন্য আমাদের ডেটিফোসটা স্কিপ করতে হয়েছে। এনিওয়ে অগস্টে ডেটিফোস যাওয়া ভালো, মার্চে হয়তো হতোও না। তো আমরা প্রায় মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ওই এরিয়াটা অবধি আমরা যাবো আর কি, ওটা পিছনে। The boys have returned home and only the girls are walking. দেখা যাক কতটা ওয়াক করা যায়। ভীষণ সুন্দর তো লাগছিল, কোনো মানে সে নিয়ে সন্দেহ নেই, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখানে যা বরফ পিছলাচ্ছিল এবং আশেপাশে কেউ নেই, তো পিছলে গেলে তো গেল, পিছলে পড়ে গেলে একদম নিচে নদীতে চলে যাবো। ওই দিক দিয়ে নিচে স্লিপ কেটে পড়তে পারিস। ও মা গো, ওই জায়গাটা খুব সুন্দর। কোথায়? সে তো লোকে এভারেস্টও উঠেছে, তাহলে আমি কি এখন পাহাড় চড়তে যাবো নাকি? হ্যাঁ বসে যা, ছবি তুলে দি। নো নো, আই হ্যাভ সিন, ইটস বিউটিফুল। তুই বস, তো রিল তুলি, তুই আয় আমার রিল তোল, বাড়ি চল। হুম, ইয়া ইটস নাইস, ইটস কামিং নাইস, খুবই সুন্দর। হ্যাঁ, কেন এটাকে রব্বিশ বললো আমিও বুঝতে পারলাম না, রুবিশ বলে চলে গেল। একটা লোক ওইখান থেকে দেখেছে এই ভিউটা, তারপর এদিকেও এসছে, ওর বক্তব্য এদিক থেকে না ইটস ওয়ার্থ ইট, আর ওদিক থেকে রুবিশ। এটা কার পায়ের ছাপ হবে বলতো, শান্তনদার না রূপকের? গেস আই হ্যাভ নো আইডিয়া, আমি শান্তনের জুতোর তলায় তাকাই না। না, এটা সাইজটা কার হবে, শান্তনদার হবে না রূপকের হবে? ও আমার কাছাকাছি হলে এটা শান্তন হবে, শান্তন মনে হচ্ছে। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। এই ছবিটার জন্য আমরা এসেছিলাম, এই ছবিটার জন্য, বাট দিস ইজ নট পসিবল উইদাউট সামার। এখন আমরা একটা লম্বা ড্রাইভ করছি আইসল্যান্ডের নর্থের হাইল্যান্ডের মধ্য দিয়ে। ওয়েদার কখনো খুব ভালো, কখনো ভীষণ খারাপ। খারাপ ওয়েদার মানে যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আপনাদেরকে সত্যিকার এক্সপিরিয়েন্স করতে হবে। এই আমরা এখন পেরিয়ে যাচ্ছি ডেটিফোস, এখানে ঢোকা গেল না কারণ রাস্তাটা কোথায় আমরা বুঝতেই পারলাম না, এবং সেই সময় মারাত্মক স্নোফল হচ্ছিল। ভালোই হয়েছে একদিকে, কারণ অনেকেই মানে পরবর্তীকালে যাদের সাথে দেখা হয়েছিল তারা বলেছেন যে না অ্যাকচুয়ালি ওই সময় যাওয়া যায়নি ওই রাস্তাটা দিয়ে। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ রোড, নর্মাল রোড কিন্তু ছিল না। হচ্ছে পুরো মিফতান লেক এরিয়া, এরই আশেপাশে বেশ কিছু যে থার্মাল অ্যাক্টিভিটি হয়, ওইটা অসাধারণ লাগছে। ওটা যে কোথা থেকে উঠছে আমি বুঝতেই পারছি না, বাট মেবি দ্যাটস দ্য মিফতান থার্মাল বাথ। আমরা আর ওখানে যে যাচ্ছি না, অলরেডি মোটামুটি 6টা বেজে গেছে। আমরা এখন এই জায়গাটা এসছি, ভেরির বা হেভি যেটাকে বলছি আর কাইন্ড অফ এরকম আমরা দেখেছিলাম ইথিওপিয়ার দানাকেল ডেস্টিনেশনে। ব্লগটা আছে, দেখতে পারো আমার চ্যানেল চেক করে, ট্রাভেল ব্লগ সিরিজে থাকবে। এখান থেকে পচা ডিম গন্ধ বেরোচ্ছে। ইটস দ্য ক্লোজেস্ট উই ক্যান কাম আই গেস। হাতটা গরম হয়ে যায়, উইচ ইজ গুড। ওয়াও, দেখো জুম করে দেখাচ্ছি জায়গাটা কিরকম অদ্ভুত দেখতে। Hey, don't touch! দৌড়ে দৌড়ে এসছো, দেখ দৌড়তে। You have to go be with Baba. Be with Baba. That's the closest you can go. इसकी बातें करो ना। हाँ, डिम फटा कर। Baba तो का रास्ता is not that bad.
যাই হোক ফাইনালি আমরা পৌঁছলাম আকুরেরি, যেখানে ট্রাফিক লাইটে সিগন্যালগুলিতে লাল রাউন্ড হয় না, লাল একটা হার্ট সিগন্যাল থাকে। অ্যান্ড দিস হ্যাজ গট সাম ইন্টারেস্টিং ব্যাক স্টোরি উইথ মেন্টাল হেলথ। এখন না হয় আইসল্যান্ড ট্যুরিজম থেকে প্রচুর রেভিনিউ আর্ন করে, বাট একটা সময় ছিল এখানে মারাত্মক ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল এবং প্রচুর মানুষ এখানে কিন্তু সুইসাইড করতেন। তো তখন জাস্ট টু শো উই কেয়ার বেশ কিছু গভর্নমেন্ট পলিসি নেওয়া হয়েছিল, তার মধ্যে ওটা ছিল একটা। যাই হোক সেদিন রাতে আমরা বানিয়েছিলাম চিকেন। আর এই হচ্ছে আমাদের হোটেল আকুরেরিতে, আমরা K16 অ্যাপার্টমেন্টে ছিলাম। অ্যান্ড দিস ওয়াজ দ্য বেড। এদের উল্টো ছিল, এদের এন্ট্রি এখান দিয়ে, তারপর বেডরুম, তারপর লিভিং রুম। আজকে আমরা যাচ্ছি ব্লন্ডিউস। So that's like the last town in north where we are gonna stay. Akureyri ke অ্যাকচুয়ালি আইসল্যান্ডের নর্থে ক্যাপিটাল বলা হয়। এখানে একটা ছোট ডোমেস্টিক এয়ারপোর্ট আছে, প্রচুর শিপিং ইন্ডাস্ট্রি আছে। আর আমরা ভাগ্যক্রমে যেদিনকে বেরিয়ে যাচ্ছি আকুরেরি ছেড়ে, সেদিন খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম। এখন আমরা যাচ্ছি গোডাফোসের দিকে। আকুরেরি যাওয়ার সময় এবং বেরোনোর সময় আপনারা ভীষণ সুন্দর একটা বড় একটা মানে টানেল পাবেন, তো সেখানে বেশ ইন্টারেস্টিং ছবি ওঠে আর কি। এখন টাইম আমরা আকুরেরি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে যাব নর্থ ওয়েস্টে ব্লন্ডিউস বলে একটি ছোট্ট গ্রামে, এবং রাস্তায় দেখুন আমরা ফাইনালি স্নেক লিভস দেখলাম। আর এখন যেটা একটা গির্জাতে এসেছি, এটা হচ্ছে আইসল্যান্ডের প্রথম লুথেরিয়ান চার্চ, ওখানকার গির্জা। ওদের নরওয়ের সাথে একটা ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল স্টোরি আছে, আপনারা গুগল করে পড়ে নিতে পারেন। যাই হোক আমরা কেউই বেরোয়নি গাড়ি থেকে, এই ঠান্ডার মধ্যে কে হাঁটবে অত, কিন্তু অঙ্কিতা খুব ইন্টারেস্টেড ছিল, হেঁটে দেখতে গেছিল, গিয়ে দেখছে চার্চটা বন্ধ। তো আমরা এখন খুব হাসাহাসি করছি এই নিয়ে। ফাইনালি ওকে ছেড়ে গাড়িটা নিয়ে পালিয়ে যাচ্ছি। গাড়ি কোথায়? এই রাস্তাটা এত সুন্দর ছিল, এখানে গাড়ি চালানোর এক্সপেরিয়েন্সটাই অন্যরকম। আপনারা চাইলে সামারে গিয়ে কিছুদিন ওয়েস্টার্ন ফিওর্ডেও থাকতে পারেন, উইন্টারে ওখানে ওয়েদারটা খুব খারাপ হয়। কতদিন পরে একটা ভালো সানসেট হচ্ছে, এটা ভাব, অসাধারণ সানসেট। আমাদের খাওয়া এসে গেছে। দিস ইজ কড, দিস ইজ চিকেন র্যাপ, এটা হচ্ছে ল্যাম্ব বার্গার, অ্যান্ড ওটাও ল্যাম্ব বার্গার, অ্যান্ড দিস ইজ লবস্টার টেম্পুরা। ও নাইস। তো এই হচ্ছে আমাদের হোটেল লগর বাকি। আমরা ব্লন্ডিউসের কাছে হোটেলটা, এখানে আমরা একটা রাত থাকছি। আমরা বসেছিলাম হট টাবে, এই সময় একজন এসে বলছে যে ওই দিকে মানে উইচ ইজ দ্য নর্থ অফ দ্য হোটেল, সেখানে নাকি অরোরা দেখার চান্স আছে। সো yeah, we are all getting up and we are gonna get ready and gonna go. এখানটাতে এত জোরে হাওয়া চলছে কিচ্ছু বুঝতে পারবেন না, ওই জন্য আমি ভয়েস ওভারই করে দিচ্ছি। অ্যাট দিস পয়েন্ট আই ওয়াজ সুপার এক্সাইটেড। আমি বাথটাব থেকে উঠে কোনো রকমভাবে সুইমস্যুটের উপরে বাথরোব জড়িয়ে তার উপরে জ্যাকেট পরে ওই ঠান্ডার মধ্যে ছুটতে যাচ্ছি হোটেলের পেছনে অরোরা দেখতে। তার মধ্যে একবার আছাড় খেয়ে পড়েও গেছি, মারাত্মক ঠান্ডা লাগছে, বাট উই ওয়ার অল সো এক্সাইটেড। আমরা সেই 2018 সাল থেকে প্ল্যান করছি অরোরা দেখবো, মাঝখানে কত কিছু এলো গেল। আইসল্যান্ড ওয়াজ আ বিগ থিং, তারপরে এখন তো নরওয়েও খুব ইট জায়গা হয়েছে। যাই হোক ফাইনালি ইউএস মুভ করার পরেই সেকেন্ড ইয়ারেই উই ডিড দিস, বিকজ ইন্ডিয়া থেকে আমার অ্যাজ এ সোলো ফ্রিল্যান্স ওমেন সেনজেন ভিসা পাওয়া একটু চাপ ছিল। যাই হোক ইয়েস, দেয়ার শি ইজ লেডি অরোরা, যার জন্য এত দিনের এত প্ল্যানিং, এত কিছু, ইট ওয়াজ সো ওয়ার্থ ইট। অ্যান্ড কী বলবো আপনাদেরকে বন্ধুরা, মানে চক্ষু সার্থক, মানব জন্ম সার্থক এরকম মনে হচ্ছিল দেখে। এরকম কোনো কিছু আজ পর্যন্ত দেখিনি, and it was all worth it. সাদা সায়াটা হচ্ছে সায়তন, পুরো হোটেল মোটামুটি এখানে দাঁড়িয়ে আছে। I think so, yeah. আমি ব্লগ করছি। আমাদের একজন বলছে do you want to see We were waiting for 6 years. যে ব্যাঙ্গালোরে করমঙ্গলাতে বসে Are you warm enough to use your brain to take the proper picture? এখন এখানে কেউ নেই, এখন বাজে 11টা। আমরা মোটামুটি 1টা অবধি আজকে জেগে আছি। এভরি 10 মিনিটস বাইরে এসে দেখবো কি দেখা যাচ্ছে না যাচ্ছে। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি, বাট ওই এরিয়াটা ওখানে হালকা হালকা দেখা যাচ্ছে। সো উই আর ওয়েটিং। শান্তন এখন সেট করছে।
ক্যামেরাটা, যাতে করে we can come out sometimes and find a better view. একটু আগে দেখা গেছিলো ভালো, রূপক বাইরে বেরিয়েছিল, আবার বেরোবো আমরা 10 মিনিট পর। জুতো টুতো পরেই রেডি হয়ে আছি, দেখা যাক কতটা কি দেখা যায়। আপনারা যারা অরোরা দেখতে চান তাদেরকে আমি কয়েকটা সাজেশন দিই। চেষ্টা করবেন উইন্টারে বা স্প্রিংয়ে বা অটামে এই ট্রিপটা প্ল্যান করার, যখন বেশ কিছুক্ষণ আকাশ অন্ধকার থাকে, কারণ সামারে এখানে পুরোপুরি সূর্য কিন্তু ডোবে না, এবং সূর্য না ডুবলে আপনারা এটা দেখতে পাবেন না। মানে আকাশে তখন হতে থাকে, কিন্তু অন্ধকার না হলে এত সুন্দর আলো কী করে দেখবেন। দ্বিতীয়ত, শহর থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করবে। যেমন আমরা ব্লন্ডোজে ছিলাম, ব্লন্ডোজ কিন্তু ওদের বড় শহরগুলি থেকে বেশ কিছুটা দূর, মানে আকুরেরি থেকে দূরে বা রেক্সাভিক থেকে দূরে, যার জন্য আমরা এত সুন্দর শো দেখতে পেয়েছি। রেক্সাভিক থেকেও আমরা দেখেছিলাম লাস্ট দিন, বাট ইট ওয়াজ নট সো বিউটিফুল। আর হ্যাঁ, মানে যখন এটা হবে তখন কি আর বলবো, ওখানকার স্থানীয় মানুষজনরা মাটিতে শুয়ে শুয়ে দেখেন, ইট ইজ সো বিউটিফুল। ঠান্ডা ফান্ডা মনেই থাকবে না সেই সময়টা। আমরা যেমন রাত 2টো অবধি জেগেছিলাম। এই জন্যই সায়ন্তনকে নিয়ে যাওয়া, এটা আমার ওকে বার্থডে গিফট দেওয়ার ছিল, এটার জন্যই আমরা কবে থেকে প্ল্যান করছিলাম। So because ওটা গেম অফ থ্রোনস এর ব্যাপার আছে, so that is already marked that কার্যকর লাগালে স্নেপ গিয়ে কি হবে? like I know that you guys will go, that's why like no discussions, bracket open and closed. Why do they have swing here? So that you can swing. আমিও সুইং করবো গজো তোর সাথে। You are a small big boy. Instagram দেখে আসা উচিত না। রাইনোর মতো শেপ। The only thing I agree is that today's best spot হলো এটা। এটা রাইনো। রাইনো? তুই দেখতে পাচ্ছিস না রাইনোটাকে? Where is the rhino? ট্রিপ এখন প্রায় শেষের দিকেই, কিন্তু এখনও আপনাদের কিন্তু কন্টেন্ট শেষ হয়নি। এখন আমরা এসেছি স্নেফ পেনিনসুলাতে, স্নেফলেস যেটাকে বলে আর কি। তো অনেকেই রেক্সাভিক থেকে এখানে ডে ট্রিপ করেন, কিন্তু আমরা সেটা করতে চাইনি। আমরা এখানে খুব সুন্দর একটা কটেজ ভাড়া নিয়েছিলাম, ওই টিপিক্যাল আইসল্যান্ডিক কটেজ যেগুলো হয়। এনার যে মালিক, মানে এই কটেজটির যে মালিক, সামনেই থাকেন উনি, পিছনে একটা স্টেবল আছে, আর এটার একদম পাশে সমুদ্র, পেছনে পাহাড়। আমরা যে সময়টা ছিলাম আমাদের কপালটা খারাপ, এত খারাপ ওয়েদার ছিল কি বলবো, আপনারা দেখতেই পাবেন একটু পরে কি হয়েছে। প্রায় মৃত্যুর মুখে চলে গেছিলাম আমরা। কিন্তু তাছাড়া যদি সামারে এসে এখানে থাকেন, নাটাকি কটেজ ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো, এখানে থাকুন পরিবার নিয়ে স্পেশালি, বা বন্ধু বান্ধবদের নিয়ে যদি আসেন। এখানে 3টে রুম আছে, একটা রুম বড়, বাকি রুমগুলি ছোট ছোট, আর একটাই বাথরুমে যেখানে মানে পট আছে আর কি, আরেকটা বাথরুম আছে, এখানে চান করা যেতে পারে। তবে ডেফিনেটলি খুব সুন্দর কটেজ এটা, এখানে থাকুন, আপনারা ভীষণ এনজয় করবেন। আশেপাশে কিছু নেই। আর আমরা এখানে যেমন সেদিনকে সুন্দর আবার চিকেন টিকেন রান্না করে বেরোচ্ছি রাত্রিবেলা রেডি হয়ে অরোরা দেখতে, কিন্তু সেই রাতে আর অরোরা দেখা হয়নি। সেই রাতে এমন মানে স্নো পড়তে শুরু করলো, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, তোমার দাঁত মেজে এখন বেরোতে হবে। এই হচ্ছে বাইরের অবস্থা। ইট স্নোড হেভিলি লাস্ট নাইট, অ্যান্ড চারদিকটা সাদা হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আচ্ছা, এই হচ্ছে চিজ অমলেট রূপক বানিয়েছে। গাড়ির কি অবস্থা হয়েছে, you have to scrap the car. এই বাড়িটাতে আমরা আছি। Oh my God, এইখানটাতে বাড়ি মালিক থাকে। বেচারা গাছগুলোর অবস্থা দেয়। স্নেফে থাকার আমাদের ইচ্ছে ছিল, কারণ আমরা ওই কাটজুফেল মাউন্টেনটি দেখতে যাব। রাস্তার অবস্থা দেখেছেন, মাঝখানে গাড়ি থামিয়ে আমরা গাড়ি না ব্যাক করতে পারছি, না সামনে যেতে পারছি, এবং ওই আমরা অ্যাকচুয়ালি এখন একটা মাউন্টেনের ওপরে, ডান দিকে বিশাল খাদ, আমরা দেখতেও পাচ্ছি না যে ডান দিকে কি আছে না আছে, এগুলো পরে বুঝতে পেরেছিলাম। তো ওয়েদার সত্যিকারে এত খারাপ ছিল কি বলবো। এখানে বেশ কিছু জায়গা আছে ওই বিচের পাশ দিয়ে দিয়ে এক্সপ্লোর করার মতো, যেমন এইটা হচ্ছে আনাস্তাপি। আনাস্তাপি আমরা হেঁটে গিয়ে দেখে এসেছি, কিন্তু যা হাওয়া দিচ্ছে আমি কিছু মানে শ্যুট করতে পারিনি, আপনাদেরকে দেখানোর মতো কিছু নেই। দেখুন একটি গাড়ি উল্টে গেছে, আমাদেরও অবস্থা একটু বাদে তাই হবে। সাথে থাকুন, দেখতে পাবেন। যাই হোক, আমরা এখন গিয়েছি গ্রসারি করতে, অ্যাটলিস্ট কাটজুফেল দেখি না দেখি রাত্রিবেলা খেতে তো হবে। আর এখানে না আশেপাশে সেরকম রেস্টুরেন্ট কিছু নেই, তো আমাদের ঘরে রান্না করতেই হতো। এই এখন আমরা এসে গেছি কাটজুফেলের দিকে, সামনেই মাউন্টেনটি থাকার কথা, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। অল
অলমোস্ট জিরো ভিজিবিলিটি। সমুদ্র মানে একদম সাদা, সামনেটাও পুরো সাদা, ডান দিকটাও সাদা, পুরোটাই সাদা আর সাদা। হয়তো আপনাদের স্ক্রিনে দেখে ভালো লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সামনাসামনি ভেরি ডিফিকাল্ট। আর এখন আমরা আবার গাড়ি ঘোরানোর চেষ্টা করছি। দিস ইজ দ্য ওয়ে। আর না, ওখানে তোর স্নো ইয়েটাও থাকবে না, ওই ফলসটাও থাকবে। ছেলেগুলো কেউ আসেনি, আমি আর অঙ্কিতাই খালি আসছি। এই ঠান্ডার মধ্যে মুভিং ওয়াটার কোথা থেকে আসছে কে জানে। ওইখানে গিয়ে ওটা সমুদ্রে মিশছে, দ্যাটস আটলান্টিক। তো এই হচ্ছে কাজুফেল ফলসটা, এখান দিয়ে নদীটা গিয়ে একদম ওখানে মিশছে, দ্যাটস ওশান, আটলান্টিক ওশান। আর ফলসের এই অবস্থা, চারদিকটা পুরো সাদা। On a good day you can see the mountain here, which is a very beautiful view. আর আমরা ভেবেছি ওখানে মাউন্টেন থাকবে, ওখানে ফলস থাকবে, এখানে অরোরা হবে। আর অরোরা প্রাণে বেঁচে ফিরতে পারছি, এটাই অনেক বড় কথা। কাজুফেল থেকে ফেরার সময় আমরা কিছুক্ষণের জন্য একটু সুন্দর আবহাওয়া পেয়েছিলাম বলে আমরা দাঁড়িয়ে গেছিলাম। সেই যে দাঁড়িয়ে গেছি ওইটি কাল হয়েছে। আমাদের বাড়ি খুবই সামনে ছিল, যদি ওখানে না দাঁড়িয়ে আমরা গাড়িটা চট করে চালিয়ে যেতাম তাহলে এই দেখুন এই রাস্তার অবস্থায় পড়তে হতো না। এই কি অবস্থা দেখেছেন, একটু বাদে দেখবেন আমাদের গাড়ি উইন্ডস্ক্রিন ভেঙে যাবে। একবার তো গাড়ি খাদে পড়েও গেছিলো। যাই হোক, এটা 4 হুইল ড্রাইভ বলে আমরা তুলতে পেরেছিলাম। অ্যান্ড ইয়েস, দিস ইজ ইট। এরপরে একটু বাদে গাড়ি দাঁড়িয়ে যাবে, সামনে পিছনে কিছু দেখা যাচ্ছে না, আমরা স্ট্র্যান্ডেড হয়ে যাবো। কি কিনে প্রাণটা হাতে করে নেওয়ার আছে। Hi Didi. Didi, are you Didi? Didi. Yeah. Didi. No, I'm the search and rescue. Okay. How many are you? 4. Five. There's a baby. There's a baby. Oh, baby. We are 5 kilometers away from our place. Wait, It's Natagi Cottage. Sorry. Natagi Cottage. Natagi. Yeah. Yeah. Okay. I have a full car, and the other car is full. I'll be back in like 10 to 15 minutes. Okay. The car is on, and you have heat. You have a lot of. উনি হচ্ছেন লোকাল চার্চের সার্চ অ্যান্ড রেস্কিউ টিম। এরকম বাজে ওয়েদার দেখে ওরা জানে যে ট্যুরিস্টরা ফেসে যেতে পারে, তো ট্যুরিস্টদেরকে রেস্কিউ করতে স্থানীয় লোকরা বেরিয়ে আসেন। ওনারাও এসছেন, ওনাদের একটা টিম ছিল 4-5 জনের। এবং এই সময় আমরা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কান্নাকাটি পড়ে গেছিল গাড়িতে একটু আগে। This is Madhurima. Welcome to the channel. We have Rupak and he wants to say something. Well, what's the most interesting part? Just turn it around. What? Turn the camera around. This is the windscreen. Windscreen is covered with snow. This is the side glass. Snow covered with snow. And if you open the window, The wipers are broken. Oh my god. The window back there is Halka broken. unsealed, so we have to make do with this. What is this called? Rain jacket. And then there is a baby in the car. Gosh, the things we do with the baby. He is still alive. And here, and I'm freezing a little bit. the OG driver. Guys, this is not looking good. This is Madhurima's travel and living channel. We are not traveling. We're probably not going to leave. So We have traveled and lived. I hope you like it for us. And subscribe to my channel. এই সার্চ অ্যান্ড রেস্কিউর আগে আমরা হোটেলে ফোন করেছিলাম, আমাদের ইন্স্যুরেন্স প্রোভাইডারকে ফোন করেছিলাম, আমাদের কার রেন্টালকে ফোন করেছিলাম, কেউ কিন্তু আমাদের হেল্প করতে পারেনি। বলেছিল এত খারাপ অবস্থা, ওখানে রাস্তা বন্ধ, আমরা যেতে পারবো না। ওদের নাকি পুরো উইন্টারে এরকম বিচ্ছিরি স্টর্ম 5 বার হয়। উই হ্যাপেন টু বি দেয়ার ফর 1 নাইট যখন এই স্টর্মটা হচ্ছিল। কপাল খারাপ, কি আর বলবো। We got rescued, guys. Finally, we got rescued. একটা গাড়ি এসেছে পিছনে, the Beamer. We are getting ready. এখন লাগে অঙ্কিতা যদি ফ্লাইট ক্র্যাশ করেছে তাহলে নেভার বি স্টাক ইন দ্য সব লাগে। ফার্স্ট রাউন্ডে খাবার যাবে না, ফার্স্ট রাউন্ডে পৌঁছে যাবে। Move everything. Bye. The brown skin were last to getting rescued. Only person stuck right now is brown skin. Oh my god. বলছে তোমরা কি 4 জন রয়েছে? There is a baby. Why were we late rescued? Because we drove better than the fuckers. আমাদের জায়গা নিয়ে নিয়েছে। আমরা যদি পেছনে রাখতাম আমাদের রেস্কিউ হতো। কোনে কুমার রান্না বান্না শুরু করে দিয়েছি। ওই এসছে আমাদের গাড়ি ফাইনালি। হ্যাঁ। কি মেরে নেবে তো? মারবে না। You'll figure it out. চলো ফাইনালি। ওদেরকে বল না টানতে।
বেঁচে গেছি এবার, ফাইনালি বেঁচে গেছি আমরা। We were stuck in the car now, Gojo? We were stuck in the car. It was cool outside, Yes. but we are now home and it's nice and warm. পুনি একটা বেলচা জাতীয় কিছু পাওয়া যাবে কি? সেদিন রাতে এত মানে বরফ পড়েছিল, আমরা সকালবেলা জল গরম করে বরফের ওপর ঢেলে বরফ গলিয়ে তবে ঘরটা থেকে বেরোতে পেরেছিলাম, না হলে বেরোতে পারছি না। আমরা ট্রপিক্যালের মানুষজন, আমরা তো এসব বুঝি না কী করে কী করতে হয়। কিন্তু ঘটনাচক্রে পরের দিনে দেখুন কি সুন্দর আকাশ, পরিষ্কার একদম নীল হয়ে আছে, ওইদিকে হচ্ছে পাহাড়, সামনে হচ্ছে সমুদ্র, তারপরে আরেক দিকে হচ্ছে স্টেবল, ওখানে ঘোড়া চড়ে, মানে কি বলবো আর এই মানে অসম্ভব রকমের প্রবল ঠান্ডা পরিবেশও এখানকার ঘোড়াগুলি কিন্তু খুব সুন্দর থাকে। আইসল্যান্ডে ঘোড়াগুলি এখানকার স্পেসিফিক্যালি এখানকার স্পেসিস। আমি কেন কথা বলছি, কারণ আমার কথা হাওয়া তোরা আপনারা কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, ফাইনালি বারবার 3 বার 3rd টাইম আমরা এই পাহাড় ক্রস করতে পেরেছি। স্নেফ পেনিনসুলার মাঝখান দিয়ে পাহাড় ক্রস করে নাও উই আর গোয়িং টু সি কার্জফেল মাউন্টেন। এই যে কার্জফেল মাউন্টেন, যারা গেম অফ থ্রোনস দেখেছো তারা জানো এই হচ্ছে এই মাউন্টেনের মাহাত্ম্য অন্যরকম। যেটা দেখার জন্য আমরা 3 দিন ধরে ট্রাই করছি। এর ঠিক পাশেই সমুদ্রটা শুরু হচ্ছে আর তার উপরে এই মাউন্টেনটা, দিস ইজ দ্য জিওটি মাউন্টেন অ্যান্ড দ্যাটস দ্য ফলস যেখানে আমরা কাল অব্দি এসে চলে গেছিলাম। আসার সময় এই রাস্তাটা কি অবস্থা ছিল আর আজকে দেখো এখানকার অবস্থা দেখো। তো 5:30 বাজে, ফাইনালি এত কাণ্ডের পরে এই যে এখানে ছোট ফ্রগি হাঁটছে আমাদের। we have finally reached Reykjavik, শালিমার। এটা পাকিস্তানি দোকান, বিফ চিলি, আর ওই হচ্ছে আমাদের নান, এই হচ্ছে বাটার নান, আর ওই হচ্ছে পেশওয়ারি নান। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস নান বিকজ আই এম গোনা ইট দ্যাট। So this is 3 courts যেখানে আমরা খেতে এসেছি। I think 3 courts is the English name, এটার আইসল্যান্ডিক নেম এটা। আচ্ছা, এইটা হচ্ছে ওয়েল সাশিমি, আর এইটা কি? This is puffin, okay. আর এইটা এটা হচ্ছে মিক্সড হেরিং। ও, এটা মিক্সড হেরিং, ওকে। হ্যাঁ, এইটা দিয়েছিল আমাদের হালিতে, দেখ এই মাছটা। I don't know. আমরা আজকে লাস্ট দিন রেকজাভিকে, ওরা আজকে বেরিয়ে যাচ্ছে ফর সান ফ্রান্সিসকো, আর আমরা আজকে রেকজাভিক গোল্ডেন সার্কেলটা করব। পর খুলে পড়। হ্যাঁ, তো আমরা আজকে গোল্ডেন সার্কেল রেকজাভিকটা করব, করে তারপর ও মাই গড ওয়েট করে যাব করে কালকে আমরা নিউ ইয়র্ক ফিরব। অনেকেই একদম শুরুতে গোল্ডেন সার্কেল করে নেয় রেকজাভিক থেকে, বাট আমরা লাস্টের দিনে দিস ইজ দ্য ফার্স্ট স্টপ অফ দ্য ডে। এখানে একটা লেক আছে আর এটা ইনল্যান্ড, এটা অনেক দূর সমুদ্র থেকে। আমরা মোটামুটি 30-40 কিলোমিটার ইনল্যান্ডে আছি এখন, অন দ্য ওয়ে টু দ্য থিং ভ্যালি ন্যাশনাল পার্ক। এই লেকটার নাম কি এক্স্যাক্টলি জানি না, পয়েন্টারও নেই। ঘটনাচক্রে গোল্ডেন সার্কেলে যেদিন আমরা ঘুরতে গেছিলাম ভীষণ সুন্দর ওয়েদার ছিল, একদম সামারের মতো সুন্দর ঝকঝকে রোদ, এবং আমরা খুব সুন্দর সাইটিংও পেয়েছিলাম। প্রথমেই আমরা যাচ্ছি গাইজার দেখতে, এরপরে হচ্ছে একটা ওয়াটারফল, তারপরে ক্যারিট ক্লেটার। ঠিক আছে। ও না, দ্যাটস পাফিন, যেটা আমরা কাল খেয়েছি, দ্যাটস পাফিন, নট পেঙ্গুইন। যাই না কেন, কাক ইজ আ বিগ থিং এখানে। আগে যে বাড়িটা ছিলাম সেখানেও কাক ছিল। ও মা, দিস কিচেনস আর সো কিউট। ক্যামেরা হাতে তাক করে দাঁড়িয়ে আছে। ও গাইজার দেখে আমরা এসেছি গালফোস ওয়াটারফল দেখতে, এবং এটিও ভীষণ সুন্দর। আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, আইসল্যান্ডে গোল্ডেন সার্কেলে প্রচুর ট্যুরিস্ট আসে, কেউ নিজে ড্রাইভ করে আসে, আবার অনেকে ওই বাসগুলোতে করে ঘুরতেও আসে। কিন্তু আমরা যারা ওই আইসল্যান্ড রিং রোডটা করে নিয়েছি, তাদের এই জায়গাটায় ফেরত এসে এতগুলো ট্যুরিস্ট দেখে আশেপাশে কিন্তু সেরকম ভালো লাগে না। আইল বি অনেস্ট উইথ ইউ। ঠিক আছে, খুব সুন্দর জায়গা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু সেই রিং রোডের আদিম একটা ব্যাপার কিন্তু এখানে নেই। নামে আরেকটা ওয়াটারফলে, মাই গড আমার নাক অলরেডি বার্নড। হ্যাঁ, তো বুড়া ফলস অতটা উঁচু নয়, এখানে পার্কিংও করতে হয়। আগেরটা যেটা গেছিলাম সেখানে পার্কিং লাগছিল না।
So this is the last stop for us at Thing Valley National Park, aka the Golden Circle of Iceland. কেউ নেই এখানে। এটা হচ্ছে থিং ভ্যালি। আমরা ওই মেন রোডটা দিয়ে গেছিলাম, দিয়ে ওখান দিয়ে গিয়ে আমরা গুলফোস যেটা দেখলাম সব থেকে সুন্দর ছিল। গিজার ওয়াজ ওকে, ইন্টারেস্টিং। অ্যান্ড এই লেকটা তখন যাওয়ার সময় দেখছিলাম, আসার সময় দেখছিলাম, ভাবলাম লেকটা কাছে যাই। উই হ্যাভ কাম অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য লেক। প্রচুর মানুষজনের আশেপাশে ওই এরিয়াটা ধরে ক্যাম্পিং করে, ক্যাম্পিং গ্রাউন্ড আছে। এখন তাও তো উইন্টার, গরমকালে আরও ভালো করবে। এটা সানসেটের সময় ভীষণ সুন্দর লাগবে, একদম সূর্য নামছে ডাইরেক্ট। রেকজাভিকে আমরা 2 রাত ছিলাম এবং আমার মতে এই শহরে 2 রাত ইজ এনাফ। তাও তো একটা দিন আমরা গোল্ডেন সার্কেল ঘুরতে গেছিলাম। এই হচ্ছে সান ভয়েজার, এবং আপনারা হেঁটে হেঁটে এই শহরে সিটি সেন্টার এবং দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারবেন একটা দিনে। ইটস লাইক আ কিউট ইউরোপিয়ান টাউন, ইট হ্যাজ ইটস ওন ভাইব, ভেরি নাইস প্লেস। আমরা এখানে একটা সেকেন্ড দিন ভালো জায়গায় খেতে গেছিলাম। প্রথম দিন তিমি মাছ খেয়ে মুখ মরে গেছিলো। তো সেকেন্ড দিন আমরা একটা এশিয়ান জায়গায় খেতে গেছিলাম, তার নামটা আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, নাম উচ্চারণ করতে পারবো না, বাট ওটা অ্যাকচুয়াল মানে হচ্ছে মাছের বাজার। এখন রোডটা লাইট হাউসে ইয়ে দেখতে, নর্দার্ন লাইট। এমনি তোমরা কিছুই বুঝতে পারবে না, আমি 2-1টা ছবি তুলেছি, তাতে বোঝা যাচ্ছে খুব হালকা। আজকে কেপিআই ইন্ডেক্স 2, সো খুব বেশি হওয়ার কথা নয়, বাট ওইখানে একটা হালকা সিন যাচ্ছে। কয়েকটা ছবি তুলবো, দেখি। লাস্ট দিন আমার বেশ স্যাড, যেহেতু এখন এখানে অগ্নুৎপাত হচ্ছে ওই জন্য ব্লু লাগুন বন্ধ। তো এই হচ্ছে স্কাই লাগুনের এন্ট্রি। আমি এখন দাঁড়িয়ে আছি জলে, আর জলটা বেশ ওয়ার্ম আর নাইস। ইজ গুড, ইয়া। আর এখানে 7 স্টেপ রিচুয়াল বলে একটা কিছু হয়। স্কাই লাগুন আর ব্লু লাগুনের মধ্যে কিন্তু আমি পার্সোনালি স্কাই লাগুনটা বেশি প্রেফার করি, কারণ এটা ভিউ ভীষণ সুন্দর। ইনফিনিটি পুল একটা সমুদ্রের সামনেই, এবং খুব সুন্দর ওয়েদার, এখানে টেম্পারেচার মেনটেন করে। এদের 7 স্টেপ রিচুয়াল ইজ বেসিক্যালি আপনারা কিছুক্ষণ এই ওয়ার্ম লাগুনটার মধ্যে থাকবেন হট স্প্রিংয়ে, তারপর উঠে কোল্ড প্লাঞ্জ নেবেন, তারপর গিয়ে নানা রকমের স্ক্রাবিং, তারপরে স্টিম নেওয়া, তারপর স্পা, এরকম বিভিন্ন রকমের রিচুয়াল হবে, উইচ ইজ নাইস। ইউ ক্যান ডু ইট, অ্যান্ড ইয়েস ইট ডাজ রিজুভেনেট ইউ। এবং তারপরে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ এই জায়গাটাতে কাটাতে পারেন। আমরা যেমন আবার এখানে এসে মানে ওই সমস্ত কিছু করে আবার আমরা এই লাগুনে এসে টাইম স্পেন্ড করছিলাম। এবং যখন আপনি এখান থেকে বেরোবেন তখন একদম প্রপার চান ঠান করে বেরোতে পারেন। বাট আই উড সাজেস্ট ডু সামথিং অ্যাবাউট ইউর হেয়ার। চুলটা কিন্তু একদম খারাপ করে দেয়। ইয়েস, এখানে প্রচুর ক্লোরিন আছে। আরেকটা জিনিস, স্কাই লাগুনে বাচ্চাদের নিয়ে আসতে দেয় না, কারণ এর একটা সাইডে বার আছে। আমি এখন যেমন বারটার দিকেই যাচ্ছি, তো ব্লু লাগুনে বাচ্চা নিয়ে যাওয়া অ্যালাউড, স্কাই লাগুন ইজ অ্যাডাল্ট অনলি। এখন আমরা চকলেট কিনছি আমাদের অফিসের জন্য। I like this one, handmade artisan chocolate. This is just too good. I ended up buying all this, everything Icelandic, or at least try to make things Icelandic. ফ্লাইটে বসে গেছি আইসল্যান্ডের, আর 5 থেকে 6 ঘন্টা পরে আমরা পৌঁছাবো নেভার্ট এয়ারপোর্ট, নুবর্ট এয়ারপোর্ট, EWR। সেখান থেকে 15 মিনিট ধরে আমাদের বাড়ি ইমিগ্রেশন ক্রস করতে হবে। এখানে ইমিগ্রেশন হলো, বেরোনোর সময় একদম গেটের সামনে ইমিগ্রেশন হয়। তো আমরা তো অনেকক্ষণ ধরে শপিং করছিলাম, ভুলে গেছিলাম ইমিগ্রেশনের কথা।